হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। অনেকদিন ধরে আমার এই ছোট্ট কবুতরের কলোনি থেকে কোনো লাভ পাচ্ছি না, তাই আমি আমার কলোনিটাকে নতুন করে সেট আপ করলাম। নতুন করে সেট আপ করার পর আমি এদেরকে কয়েকটি ঔষধ দিয়েছিলাম, জিঙ্ক ভিটামিনও দিয়েছিলাম এদেরকে, যার কারণে এরা অনেক পুষ্টিবান হয়েছে এবং অনেক ডিম দিচ্ছে। তো এখান থেকেই শুরু করি। দেখেন, একটা বাচ্চা আজকেই ফুটছে এবং একটা ডিম আছে, এখনো ফুটবে এই ডিমটা। এখানে দেখেন, তারা ভাষা বানাচ্ছে, ডিম দিবে। তারপর এখানে দেখেন, একটা কবুতর ডিম দিয়েছে। তারপর এখানে দেখেন, এই যে এখানেও বাচ্চা ফুটছে আর কি। দেখেন, সুন্দর দুটো ফুটফুটে বাচ্চা। তারপর এই ভাষাতে দেখেন, এই যে একজোড়া ডিম, এই যে একজোড়া ডিম। কবুতর গুলো যখন একটানা অনেকদিন ডিম পারে, তখন তাদের রেস্টের প্রয়োজন হয়। একটানা অনেকদিন ডিম পাড়ার পরে তারা সেরকম ভাবে আর ডিম বাচ্চা করে না। তারপর এদের 2 থেকে 1 মাস রেস্ট দিতে হয়। রেস্ট দেওয়ার পরে আবার এই কবুতরগুলোকে নতুন ভাবে সেট আপ দিতে হয়। এভাবে কবুতরকে পালন করলে কবুতর থেকে অনেক লাভ পাওয়া যায়। আপনি যদি এদের থেকে একটানা লাভ করতে চান, তাহলে এদের থেকে আপনি লাভ পাবেন না। এদের একটা ডিম বাচ্চা করলে এদের দেহে পুষ্টির অভাব দেখা দেয়, যার কারণে এদের রেস্ট দিতে হয়। রেস্ট দেওয়ার পরে আবার এরা নতুন ভাবে ডিম বাচ্চা করা শুরু করে, আর বেশি থেকে বেশি লাভ করা যায়। বলেন যে কবুতর থেকে লাভ করা যায় না, কিন্তু না ভাই, কবুতর থেকেও লাভ করা যায়। আপনি যদি এদেরকে সঠিকভাবে যত্ন নিতে পারেন, তাহলে কবুতর থেকেও অনেক বেশি লাভ করা যায়। অনেক ভাইয়েরা আছে যারা কবুতর থেকে লাভ করতে পারেন না, তারা এরকম ভাবে কবুতরকে নতুন ভাবে সেট আপ দিয়ে লাভ করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।